নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম এই গরমে ভীষণ আরামদায়ক একটা পায়েসের রেসিপি। আর এই পায়েস তৈরি করেছি চাল, সুজি এবং সিমাই ছাড়াই। বানানো ভীষণ সহজ। এর জন্য আমি নিয়েছি এখানে সাবুদানা। অল্প পরিমাণে বানাচ্ছি, ছোট্ট চায়ের কাপের 1 কাপ মোটা সাবুদানা নিয়েছি। আপনি এখানে ছোট সাবুদানাটা দিয়েও কিন্তু পায়েসটা একই রকমভাবে তৈরি করতে পারেন। প্রথম কাজ, সাবুর পায়েস ভালো করে বানাতে গেলে সাবুকে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া। ওপরে দেখবেন ঘষলে যে ঘোলাটে জলটা বেরোয়, ঘষে ঘষে কিন্তু সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে। মানে এক্সট্রা স্টার্চটাকে কিন্তু যতটা সম্ভব বের করে দিতে হবে, তাহলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে। এই ঘোলা জলটা একেবারে পরিষ্কার করে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার জলটা এখন দেখতে পাচ্ছেন। 1 কাপ সাবুতে মোটামুটি 2 থেকে আড়াই কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এটা যেহেতু সুজির সাবুটা একটু মোটা দানা, এটাকে 10-12 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আর যদি ছোট দানা হয় সেক্ষেত্রে সময়টা একটু কম নিলেও হবে। তো আমি কিন্তু এটাকে পুরো ওভারনাইট সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার প্রায় 10-12 ঘন্টা এটা ভিজে যাওয়ার পরে এবার পায়েসটা তৈরি করব। তার জন্য একটা কড়াইতে আমি এখানে 650 ml মতো একদম ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা অলরেডি আগে ফোটানো ছিল, ফ্রিজে রাখা ছিল, শটটা একদম মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। বেশ ঘন একটা দুধ কিন্তু এখানে আমি নিয়েছি। ওখান থেকে 2 হাতা মতো তুলে রাখলাম। এবার দেখুন সাবুটা পুরো ভিজে অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। জল যেটুকু ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার এই সাবুদানাকে ভালো করে দুধের সঙ্গে ফোটাতে হবে। যতক্ষণ না সাবুদানার মধ্যে যে একদম সাদা ভাবটা রয়েছে এটা চলে গিয়ে একটা কাঁচের মতো স্বচ্ছ ট্রান্সপারেন্ট ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ। তার মাঝে এখানে চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে দিলাম। মিষ্টি বেশি পছন্দ করলে আপনি কিন্তু পুরো 1 কাপ দিয়ে দেবেন। আর এখানে যেহেতু সাবুটা একেবারে ভিজে নরম হয়ে গেছে, তাই চিনিটা কিন্তু প্রথমেও অ্যাড করে দিলেই কোনো অসুবিধে নেই, কারণ সাবু সেদ্ধ হতে কোনো অসুবিধে হবে না। তো এটা ফোটাতে হবে। তার মাঝে আপনাদের দেখিয়ে দিই যে 2 হাতা দুধ যে তুলে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। খুব বেশি পরিমাণে কর্নফ্লাওয়ারটা দেওয়া যাবে না। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব হচ্ছে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটাও প্রায় 2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। দুধটা ঠান্ডা রয়েছে, নাহলে কর্নফ্লাওয়ারটা মেশানো যাবে না। তো গুঁড়ো দুধটা মেশাতে একটু সমস্যা হবে তার জন্য, তবে অসুবিধা নেই। একটু সময় নিয়ে ভালো করে গুলিয়ে নিলে দেখবেন গুঁড়ো দুধটাও খুব সুন্দর করে মিশে গেছে। যতটা সম্ভব গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটা একদম মিশ্রণটা রেডি হয়ে গেছে। এদিকে দেখুন সাবুটা অল্প অল্প ওপরের দিকে ভেসে উঠতে শুরু করেছে। এখনও দুধটা ভালো করে ফুটেনি, তাতেই দেখছেন যে ওপরের দিকে ভেসে উঠছে এবং আগের থেকে অনেক বেশি ট্রান্সপারেন্ট লাগছে সাবুদানাটা। খুব বেশিক্ষণ সময়ই লাগবে না, যেহেতু এটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল। তো এটাকে 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে রেখে ফোটাতে হবে। ফোটানোর পরেই দেখবেন যে সাবুদানা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি না বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক সময় ধরে এটাকে ফোটাতে হয়, সেক্ষেত্রে গ্যাসের খরচটাও অনেক বেশি হয়। আমি আপনাদের দেখিয়ে দিই সাবুদানাগুলো ঠিক কীরকম অবস্থায় এলে আপনি বুঝবেন যে সাবুটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম একটা ট্রান্সপারেন্ট ভাব এসে যাবে, ঠিক কাঁচের মতো। তখন এর মধ্যে যে মিশ্রণটা এক্ষুনি রেডি করলাম কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের, সেটা দিয়ে দেব। এটাকে দেওয়ার সময় হয় গ্যাসটা বন্ধ করে দেবেন অথবা একদম কমিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে নিচে কিন্তু লেগে যেতে পারে। এবার ভালো করে মিশিয়ে কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে রান্না করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে রাখার দরকার নেই, মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এটাকে একটু নাড়াচাড়া করে রান্না করবেন। বেশ কিছুটা দেখবেন ঘন হয়ে যাবে। ভীষণ টেস্টি, খুব সহজভাবে বানানো দেখলেন, কিন্তু খুব টেস্টি হয় পায়েসটা। আর ঠান্ডা ঠান্ডা খেতে তো ভীষণ ভালো লাগবে এই গরমে। অবশ্যই একটাবার কিন্তু ট্রাই করবেন আপনারা। আর হ্যাঁ, বেশ কিছুদিন ধরে চ্যানেলে না ভিউজ আছে না সাবস্ক্রাইবার আসে। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইবার এবং ভিউ দুটোই যদি একেবারেই না পাওয়া যায় সেক্ষেত্রে কি হয়, ভিডিও করার উৎসাহটাই হারিয়ে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা।
তো যখন এটা দেখুন এরকম ঘন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। বন্ধ করে এর মধ্যে এই যে পায়েসটা রেডি করলাম ওটাও কিন্তু খাওয়া যাবে। তো ওটাকে আরও এক্সট্রা হেলদি এবং টেস্টি বানানোর জন্য আমি এখানে 4 রকমের ফল ছোট্ট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। ফলগুলোর পরিমাণের একদম কিচ্ছু নেই, আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো ফল এখানে অ্যাড করে দিতে পারেন। এবারে আমি এগুলোকে ছোট ছোট বাটিতে, মানে যেটাতে সার্ভ করা যাবে সেরকম বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে বেশ বড় বাটি 4 বাটি পায়েস কিন্তু রেডি হয়েছে। এটাকে ভালো করে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজের মধ্যে আরও কিছুক্ষণ রেখে দেব, যাতে করে একদম পুডিংয়ের মতো এটা কিন্তু সেট হয়ে যাবে। দেখুন একদম সুন্দর করে সেট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। ভীষণ টেস্টি সেই সঙ্গে হেলদি একটা পায়েস, যেটা খেলে সত্যিই ভীষণ ভালো লাগবে এই গরমের সময়। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর যেটা আপনাদের বলছিলাম, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো অবশ্যই আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।